হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের পার্টে আমি শেষ করেছিলাম আমার ছেলেকে রেডি করার পর। তো বর নামাজ থেকে চলে এসছে এখন। এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে। আজকে সকাল থেকে একদম ওর মুডটা ঠিক নেই। আমি স্নান করে এলাম, তো ড্রেস পরেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই ঈদ মুবারক। সবাই খুব খুব ভালোভাবে ঈদ কাটান, বাড়ির সবার সঙ্গে, বন্ধু বান্ধব সবার সঙ্গে খুব মজা করুন, খুব ঘুরুন, আনন্দের সঙ্গে কাটান ঈদটা। তো আমি এখন রেডি হয়েছি। সকাল থেকে যেহেতু কথা বলা হয়নি, একটু কথা বলার জন্য এলাম। আমার ছেলে আজকে ঘুমাচ্ছে, অসময় ঘুমাচ্ছে, জানি না, মুডটাও ঠিক নেই, সকাল থেকে কান্নাকাটি করছে। সকালে যখন আমি ভিডিও করছিলাম আপনারা তো দেখলেন যে ও পড়ে গেছিলো, দিয়ে কান্নাকাটি করছিল। তো আমার বর নামাজ পড়ে এসে বন্ধুদের সঙ্গে দেখা করতে চলে গেছে। ও প্রত্যেকবারই এরকমই করে। তো ও আসবে, দিয়ে আমি মায়ের বাড়ি যাব। এখন রেডি হয়েছি, কিন্তু কোথাও যাব না, বাড়িতেই থাকবো। হয়তো আমার ফুপুদের বাড়ি দিয়ে যাব, আমার চাচিদের বাড়ি দিয়ে, তো একটু ঘুরে আসবো আর বাড়িতেই থাকবো। তো আমি সারাদিন কি করব, কোথায় যাব বা বাড়িতে থাকবো, সবটাই শেয়ার করবো। আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। এরকম রেডি হয়ে বাড়িতে বসে বসে কার ভালো লাগে বলুন? সেই জন্য আমার ভীষণ মনটা খারাপ। এই যে এখন উনি এসছেন অনেকক্ষণ পর, এবার মায়ের বাড়ি যাব। এখন চলে এসছে এই যে মামার কাছে আমার ছেলেটা। তো মামারা সব ড্রেস ফ্রেস খুলে দিয়েছে। তো এখন আমার ছেলে সবার সঙ্গে ছবি তুলবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমার ছেলে এখানে তার নানুকে দেখে ভীষণ পরিমাণে খুশি, তার নানুর কাছে যাবে। তো আমার বোন আমার আব্বু মাকে সালাম করছে। তো সবাই এখানে আমরা একসঙ্গে ফটোশ্যুট করলাম, এখানে ভিডিও করছি আমি। তো আমার ভাই আমার ছেলেকে সালামি দিচ্ছে। ওকে সালাম করার পর তো আপনারা দেখতে থাকুন। তো এখানে আমার ছেলেকে আমার ভাই সালামি দিচ্ছে, ওকে সালাম করছে। তো আমার ছেলে কি সুন্দর টাকাটা একদম হাতে নিয়ে নিল, তো ভীষণ খুশি। তো ওর সঙ্গে মজা করছে। তো এখন যাচ্ছে ঘুরতে মামার সঙ্গে, আর আমি যাচ্ছি আমার দাদুদের বাড়ি, দাদুদিকে সালাম করতে। তো আমার বোন, আমি, বর যাচ্ছি। এই যে আমার দাদু, আমার দাদি, সবার বাড়ি এসেছি, আমার চাচিদের, আমার ফুপুদের বাড়ি। আমার ফুপুর মেয়ে, আমার ফুপুদের বাড়ি এসেছি। তো এখানে কিছুক্ষণ থাকার পরে আমি আবার বাড়ি চলে গেছিলাম। তো আমার ছেলেও এখন ঘুরে চলে এসছে একদম মামার সঙ্গে। এই যে আমার ছোটো মাদের বাড়ি, আমার ছোটো কাকা। তো আমার এই বোনটা সঙ্গে আমার ছেলে খেলা করছে, অনেক মজা পাচ্ছিলো এখানে। অনেকক্ষণ খেলাধুলার পরে আমরা বাড়ি এসেছি। বাড়ি এসে ও ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছে। আমার আব্বু প্রচণ্ড গরম, সেই জন্য আরও চেঞ্জ করে দিচ্ছে। আর আমি এই যে এখন ভীষণ বোর লাগছে, সত্যি বলছি, একদম ভাল লাগছে না, বসে বসে বোর হচ্ছি, বিরক্ত লাগছে। এভাবেই সারাদিনটা কেটেছে শুয়ে বসে। তো সারাদিন আর ভিডিও করাও হয়নি। তো এখন ওই 5টা থেকে 5:30 বাজে। তো এখন রেডি হয়েছি, অনেক ঝগড়া ঝামেলা যুদ্ধ করার পরে ফাইনালি একটু বেরোবো বলে রেডি হয়েছি। তো আমার বড় ঘুমাচ্ছে এখন। ও তো ঈদ বা যে কোনো সময় ভালো টাইমে ও ঘুম পায়। তো এখন শুয়ে আছে আর আমি রেডি হয়েছি। তো বাড়িতে সবাই এসছে, বড় ফুপ, মেজো ফুপ। তো আমার ভাইকে অনেক সুন্দর লাগছিলো মাশাআল্লাহ, তাই আমি একটু ভিডিও করছিলাম। তো ফাইনালি আমরা যাচ্ছি ফকির বাগান। তো ফকির বাগানে 10 থেকে 15 মিনিট ছিলাম। আমার বরে যে আমাদেরকে রেখে কোথায় চলে গেছে জানি না। তো আমার ছেলে আর আমি মিলে অনেক ফটো তুললাম, ভিডিও করলাম। এই আমার মেজো ফুপুর মেয়ে, ওর সঙ্গে এসছি, আমার বোন। তো এখান থেকে বেরিয়ে গেলাম, 15 মিনিট মতো ছিলাম। তো এখানে বর একটা ছবি তুলতেও দেবে না, ভিডিও করতেও দেবে না, চলো চলো বাড়ি চলো, ভীষণ তাড়া দিচ্ছে। তো বাড়ি এখান থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে বেরোনো, তো এখন রাস্তা একটু থেমেছি আমরা। তো বেরোচ্ছি। বাড়ি এসে বাড়িতে ছেলেকে রেখে আমরা বসুয়া থেকে ফুচকা খেয়ে, এই আমার ঈদের ঘোরাঘুরি, একদম বেকার একটা ঘোরাঘুরি বলবো না, সারাদিন একদম বাড়িতেই কেটেছে। তো ছেলে আমাকে এখন আদর করছে। তো আমার মুখের মেকআপগুলো সব খেয়ে নিচ্ছে। তো এইভাবে আমার ঈদের দিনটা কাটলো, একদম বাজে। তো আপনাদের কেমন কাটলো? আল্লাহ হাফিজ।